সুতরাং মুসলমান ইমানদার ভাইরা আমার, মৃত্যু কার কখন আসে বলি আসে না, মৃত্যুর সময়টুকু আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। যখন কোন মানুষকে কবরে রাখা হয়, মানুষ যখন 40 কদম সময় অতিবাহিত করে চলে আসে, মানুষ যখন দুনিয়ার জমিনে ইন্তেকাল করে, মানুষের সাথে 5টা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নম্বরে যে লাশটি খাটিয়ার মধ্যে বহন করা হবে, ওই খাটিয়া তার কবর পর্যন্ত যাবে। নাম্বার 2, মানুষের আপনজন আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যাবে। কেউ তো তোমাকে আমাকে ফিরিয়ে আনার জন্য কবর পর্যন্ত যাবে না। যতজন তোমার আমার কবরের পাশে যাবে, যতজন তোমার আমার খাটিয়ারে পিছনে পিছনে যাবে, লাশের সাথে যাবে, সবাই তো আমার আপন নয়। এই দুনিয়ার মানুষগুলা হচ্ছে স্বার্থপর, এই দুনিয়ার মানুষগুলা হচ্ছে নিষ্ঠুর। যদি এরা বাস্তবে আমার আপন হইতো, তাহলে এরা আমাকে কবরে রাখিয়া চলে আসতো না। আমি যদি এদেরকে বলি, হে বন্ধু, আজকের আমার হচ্ছে জীবনের কবরের প্রথম রাত, তুমি আমার সাথে একটা রাত থাকো, তুমি আমার সাথে একটি রাত্র সঙ্গী হও। দুনিয়ার যতই আপন লোক হোক না কেন, মা বাবা হোক না কেন, সন্তান হোক না কেন, ছেলে মেয়ে হোক না কেন, ভাই ব্রাদার ভাইয়া বন্ধু হোক না কেন, কেউ কি তোমার আমার সঙ্গে কবরে একটা রাত্র থাকার জন্য রাজি হবে? বলেন, কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে না। এই জন্য কবি বলতেছেন, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকিব অন্ধকার ওই কবর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকিব অন্ধকার ওই কবরে। ডাইনে মাটি বামে মাটি মাটি রে, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যেতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন কবরে যায়, মানুষের খাটিয়ার পিছনে পিছনে লাশের সাথে 5 শ্রেণীর মানুষ যাবে। 5টা জিনিস মানুষের সাথে কবর পর্যন্ত যাবে, তার মধ্যে 2টা জিনিস মানুষের সাথে থেকে যাবে, মুর্দার সাথে থেকে যাবে, লাশের সাথে থেকে যাবে। আর মাত্র 3টা জিনিস ফিরিয়ে চলে আসবে। 1 নাম্বার হচ্ছে যে খাটিয়ার মধ্যে লাশ বহন করবে, খাটিয়া রিটার্ন নিয়ে আসবে। নাম্বার 2, যেই আমার আপনজন আত্মীয় স্বজন, যাদেরকে দুনিয়াতে আমি আপন মনে করতাম, যাদের জন্য আমি 1 কাপ চা একা খাইতাম না, বন্ধু ব্যতীত কোনো একা যাইতাম না, বন্ধু ব্যতীত 1 কাপ চা কখনো খাওয়া যেত না, সেই আদরের বন্ধু পর্যন্ত আমাকে একা রাখিয়া চলে আসবে। আমার যে সন্তানের জন্য মাথার তালুম গান পা পর্যন্ত ফালাইলাম, আমার ওই আদরের সন্তানগুলা কান্দিয়া কান্দিয়া আমাকে বিদায় করিয়া দিবে, আমাকে কবরে রাখিয়া চলে আসবে। তাহলে 2 নাম্বার হচ্ছে আমার আপনজন আমাকে রাইখা চলে আসবে। 3 নাম্বার হচ্ছে আমার কবর খনন করার জন্য খন্তা, কোদাল, ওয়া, যে সমস্ত আসবাব ব্যবহার করা হবে আমার কবর খনন করার জন্য, ওই সমস্ত আসবাব 3 নম্বরে চলে আসবে। আর মাত্র 2টা জিনিস আমার আপনার সঙ্গে থাকবে। সেই 2টা জিনিসের নাম হচ্ছে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হচ্ছে আমার ঈমান, 2য় নাম্বার হচ্ছে আমার আমল। তাও যদি আমি দুনিয়াতে যদি আমল করতে পারি,
ইমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারি, এটা আমার আপনার কবরের সঙ্গী হবে, এটা আমার আপনার কবরে বাতি হবে, এটা আমার আপনার কবরে নূর হবে, এটা আমার আপনার কবরে নাজাতের উসিলা হবে। হে বন্ধু, দুনিয়াতে যদি নেক আমল করতে পারি, নেক আমল যদি নাই করতে পারি, ঈমান নিয়ে যদি যেতে না পারি, তাহলে তোমার আমার কিয়ামত পর্যন্ত কষ্টের কোনো সীমা থাকবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, কোন ঈমানদার যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য মৃত্যুকে উপহার হিসেবে প্রদান করে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। রাসূল বলতেছেন, কোন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন কবরটা তার জন্য হয়তো একটা জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। যেই কষ্ট শুরু হবে কবর থেকে, কিয়ামত পর্যন্ত ওই কষ্টের কোনো সীমা থাকবে না। আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, কোন নাফরমানকে যখন কবরে রাখা হয়, কবরের মধ্যে কবরের মাটিগুলা তাকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাতগুলা আর এক পাজরের মধ্যে এইভাবে ঢুকিয়া যাইবে, আর শরীরের হাড্ডি মাংসগুলা মট মট করিয়া ভাঙ্গিয়া যাইবে। হে বন্ধু, আর ওই মৃত ব্যক্তি হাউ মাউ করিয়া চিৎকার করতে থাকবে, যে চিৎকার শোনার মতো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। অধিক টাইমে দেখা যায় কবরস্থানে আমরা গরু ছাগল বাঁধি, যেই সমস্ত গরু ছাগল গুলা কবরের মধ্যে লাফালাফি করে, বুঝতে হবে ওই কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহ নবী বলেন, কবরের মধ্যে যখন আযাব চলে, দুনিয়াতে দুই জাতি ব্যতীত আল্লাহ তাআলা সকল পশু পাখিকে কবরের আযাব শোনার মতো ক্ষমতা দিয়েছে। সেই দুই জাতির মধ্যে এক জাতি হচ্ছে মানব জাতি, আর এক জাতি হচ্ছে জিন জাতি। অর্থাৎ জিন ইনসান ব্যতীত সকল মাখলুক, সকল পশু পাখি মৃত ব্যক্তির কবর আযাব দুনিয়া থেকে শুনতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে রওনা করেছেন। প্রতি মধ্যে দেখা গেছে একটা কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখানে কেন অবস্থান করলেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এইখানে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একটা কবরের মধ্যে আযাব চলতেছে, এই লোকটা দুনিয়ার জমিনে পবিত্রতা অবলম্বন করতো না। আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, যখন নামাজের কথা বলা হয় মাঝে মাঝে বলে, হুজুর আমার ফ্যান পবিত্র নাই, আমার ফ্যান পাক নাই, এমন কথা বলে কি বলে না? আমার শরীর পবিত্র নাই। বন্ধু, কোন মুসলমানের সন্তান অপবিত্র থাকতে পারে না, নাপাক থাকতে পারে না। এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা কেমন হবে তুমি চিন্তা করিয়া দেখো। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে ওই ব্যক্তি কখনো দুনিয়াতে পাক পবিত্রতার সাথে চলতো না, নাপাকির সাথে চলতো, অপবিত্র চলতো, প্রস্রাব করি পানি ব্যবহার করতো না, ঢিলা করতো না। হ্যাঁ, এই কারণে অপবিত্র চলার কারণে তার কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ব্যক্তিটা কে? তখন আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনে মসজিদের পাশ দিয়ে যাইতো, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিত, সেই মসজিদের পাশ দিয়ে হাঁটিয়া যাইতো, তারপরও সেই মসজিদে দেখতো না। আল্লাহর হুকুম নামাজের কোনো সে গুরুত্ব দেই নাই, নামাজের প্রতি সে যত্নবান ছিল না। ওই ব্যক্তি হচ্ছে বেনমাজি। কোন মাঝি? বেনমাজি।
দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে বেনামাজি, দুনিয়ার জমিনে নামাজের কোনো গুরুত্ব দিত না, টাইম টু টাইম মতো নামাজ পড়তো না, নামাজের প্রতি সেই ছিল অযত্নবান, নামাজের প্রতি সেই ছিল অবহেলিত। এই কারণে নামাজ না পড়ার কারণে দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব চলতেছে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, কোন বেনামাজি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা বেনামাজির কবরে 99টি সাপ নির্ধারণ করবেন। নাউজুবিল্লাহ। যে সাপগুলো আল্লাহ তাআলা বেনামাজির জন্য নির্ধারণ করবে, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে সবুজ শ্যামল কোন গাছ জন্ম হইতো না। আল্লাহ নবী বলেন, বেনামাজির কবরে যে সাপগুলা আল্লাহ নির্ধারণ করবে, ওই সাপগুলা ফজরের নামাজ পড়ে নাই, ফজর থেকে নিয়ে তাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহরের নামাজ পড়ে নাই, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দংশন করতে থাকবে, আসর পড়ে নাই, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বেনামাজিকে দংশন করতে থাকবে, মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত ওই সাপ বেনামাজিকে দংশন করতে থাকবে, এশার পড়ে নাই, এশার থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত বেনামাজিকে সাপ দংশন করতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে সাপগুলো থাকে কিয়ামত পর্যন্ত। এইভাবে এক ওয়াক্ত থেকে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সাপ তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে আবাদুল আবাদ দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি ঘুমাইবেন? ফজরের সময় কি জুমার নামাজের সময় মুসল্লি হয় মসজিদে? কথা বলেন না কেন? আল্লাহ কি শুধু আমাদের জন্য জুমার নামাজ ফরজ করছে? এখন যদি এই মসজিদে জানালার ফাঁক দিই, ছোট একটা সাপের বাচ্চা ছাড়ি দেই, আপনারা কি কেউ বসে থাকবেন না দৌড়ে ভাগবেন? কথা কি বুঝেন নাই? এই মসজিদে জানালার ফাঁক দিয়ে যদি একটা সাপের বাচ্চা ছেড়ে দেয়, বিষাক্ত সাপের বাচ্চা, আমরা কি কেউ থাকবো না দড়ি পালাইবো? কারণ কি, আমরা সকলেই জানি সাপের ছোবল দিলে মানুষ আর বাঁচে না। আমরা জানি যদি সাপের কামড় থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের জীবনকে আগে কি করতে হবে? রক্ষা করতে হবে। আর যদি জীবন রক্ষা না করি, সাপ ঢুকছে, আমি যদি বলি চাই দেখি সাপ আমারে কি করে, কথা বলেন, তাহলে এটা কি জ্ঞানী লোকের কাজ হবে না বোকার কাজ হবে? বোকার কাজ হবে। সুতরাং এই সাপ কবরের মধ্যে কামাইবে, কবরের মধ্যে কামড় দিবে, ওখান থেকে আপনাকে আল্লাহ ব্যতীত কেউ বাঁচাইবার ক্ষমতা নাই। দুনিয়াতে সাপ আক্রমণ করলে আপনি মারার জন্য লাঠি ছোটা নিয়ে প্রস্তুতি নিবেন। কবরের মধ্যে যে সাপগুলো আপনাকে দংশন করবে, একদিন আর 2 দিন নয়, একদিন আর 2 দিন নয়, যেদিন থেকে আপনার কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, সেদিন থেকে যে আযাব শুরু হবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের সময় সিংহে কি দিবে? ফু দিবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবে, ওদিন পর্যন্ত সাপ আমাকে আপনাকে এইভাবে দংশন করতে থাকবে, এইভাবে আক্রমণ করতে থাকবে। একমাত্র আল্লাহর যদি দয়া না হয়, কেউ আমাকে আপনাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ওই সময় হাজার হাজার বেনামাজি, হাজার হাজার নাফরমান বেঈমান কবরের মধ্যে কাঁদবে। আল্লাহ ওই সময় রহমতের দৃষ্টি দিয়ে একবারও তাকাইবে না। আল্লাহ বলবে, নাফরমান, দুনিয়াতে তুই আমাকে চিনিস নাই, আজকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি আল্লাহকে বন্ধু বানাতে হয়, যদি আল্লাহর গোলাম হইতে চান, তাহলে আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।